আসসালামু আলাইকুম। তোমরা যারা দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য আমি একটা সাজেশন দিয়েছি। এই চ্যানেলের একটা প্লেলিস্টে আছে। তোমরা ওই সাজেশন গুলো দেখো। এবং তোমরা যারা হচ্ছে ওভাবে ক্লাস করোনি এবং পরীক্ষায় আগে ওভাবে প্রস্তুতি নেওনি, কিন্তু পরীক্ষার সময় তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও, এ গ্রেড পেতে চাও বা বি গ্রেড পেতে চাও, তোমাদের জন্য আমি একটা পরামর্শ দিচ্ছি। পিছনের যে ৭ বছর বা ৮ বছরের প্রশ্ন আছে, তোমরা প্রশ্নগুলো সলভ করো, তাহলে তোমরা এ গ্রেড টিকাতে পারবা। এবং যারা হচ্ছে পরীক্ষায় ফেল ঠেকাতে চাও যে ভাই আমি একদমই জিরো, কোনোভাবেই প্রস্তুতি নেই, আমি শুধুমাত্র পাশ করলেই হলো, তোমাদের জন্য আমি হচ্ছে এই ভিডিওর বিভিন্ন প্রশ্নগুলো লাল, এই যে বা দেখতেছো লাল মার্ক করে আমি মার্ক করে দিয়েছি। তোমরা এগুলো ভালোভাবে পড়বা। ভালোভাবে পড়লে হবে কি, যে তোমরা তোমাদের ফেলটা ঠেকাতে পারবা। কারণ আমি এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে, ডাটা বিশ্লেষণ করে দেখলাম যে তোমাদের হচ্ছে যেই 17 সালে, এটা তো 17 সালের প্রশ্ন আমার সামনে যেটা আছে, এখানে সবগুলো প্রশ্ন আছে এই ভিডিওতে, আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। 17 সালের প্রশ্ন থেকে 18 সালে প্রায় 33 মার্ক, 42 মার্ক আসছে। আবার 17 এবং 18 সালের প্রশ্ন থেকে তোমার 19 সালের পরীক্ষায় 48 মার্ক কমন আসছে। আবার 17, 18, 19 মার্কের পরীক্ষা থেকে 20 সালের পরীক্ষায় তোমার প্রায়, সেখানেও প্রায় 50, 58, 60-এর মতো কমন আসছে। আবার আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, 17, 18, 19, 20, 22, 22 পরীক্ষা হয়নি, 23, এই 5 বছরের প্রশ্ন একত্রিত করলে দেখবা 24 সালে প্রায় 75 মার্ক কমন আসছে। তো কাজেই এখন যদি আমরা 17, 18, 19, 20 এই প্রশ্নগুলো, 19, 20, 22, 23, 24 এই প্রশ্নগুলো যদি আমরা কালেকশন করে ভালোভাবে সলভ করতে পারি, তাহলে 25-এর আমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই 80% মার্ক কমন করতে পারবা। তো দেখো, এখানে 17 সালের প্রশ্নটা আছে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখানে স্ক্রিনশট, আমি ভিডিওটা বন্ধ করতেছি, তুমি স্ক্রিনশট নাও। তারপরে দেখো এখানে স্ক্রিনশট নাও, তারপরে স্ক্রিনশট নাও, নিতে থাকো। ভিডিওটা পজ করে স্ক্রিনশট নাও। এটা হচ্ছে তোমার 17 সালের প্রশ্ন। তো এখন এটা হচ্ছে 18 সালের প্রশ্ন। এই 18 সালের প্রশ্নতে আমি 17 সালের প্রশ্নতে কত মার্ক আসছে দেখো। সরব অংশে 5 মার্ক, নাও অংশে 5 মার্ক, 10 মার্ক। তারপরে দেখো 10 মার্ক, এবং ওই যে বাংলা অনুবাদ সেটা হচ্ছে তিনটা আসছে 6 মার্ক, তো 10 আর 16 মার্ক। আর এই আর বাংলা থেকে আরবি আসছে একটা, 16, 17, 18 মার্ক। এটা আসছে 10 মার্ক। ঠিক আছে, তো 10 মার্ক কত হয়, 28 মার্ক। আর রচনা আসছে, সাইড দুইটাই কমন ছিল, ঠিক আছে। 10 মার্ক, দুইটা কমন ছিল, 10 মার্কের 15 মার্ক, তো এই 28-এর 15 কত হয়, 43 মার্ক। তার মানে 17 সালের প্রশ্ন থেকে 18 সালের প্রশ্নে 43 মার্ক আসছে। এখন যদি কেউ 17 সালের প্রশ্নটা কমন করতো, তাহলে 18 সালের পরীক্ষা শেষ 43 মার্ক কমন পাইতো। আরো মজার বিষয় হচ্ছে 17, 18 সালের প্রশ্নটা যদি কেউ সলভ করতো, তাহলে 19 সালের প্রশ্নে সে প্রায় অনেকগুলো, দেখো এখানে সরব অংশে তিনটা 15 মার্ক কমন, এখানে হচ্ছে তিনটা 15 মার্ক, 30 মার্ক। তারপর হচ্ছে দেখো তোমার হচ্ছে এখানে হচ্ছে পাঁচ, 3 × 4 = 8 মার্ক, তাহলে 45, 25 আর 8-এ কত, 33 মার্ক। এবং তোমাদের এখানে হচ্ছে তোমার 15 মার্ক, 43 মার্ক, 48 মার্ক। তাহলে তোমার 50 মার্ক কমন হয়ে যেত, ঠিক আছে। আবার এটা আবার 17, 18, 19, 20 কমন করলে এগুলো, এই লাল দাগগুলো কিন্তু আমি দিয়েছি ফেল ঠেকানোর জন্য, মানে এই প্রশ্নগুলো বারবার আসে এবং পিছনের সালও আসছে, এই জন্য আমি লাল দাগ দিয়ে রাখছি, ঠিক আছে। তো তোমরা এগুলো ফলো করবা, ঠিক আছে। এবং এবং তোমাদের যদি কোনো বিষয় ভিডিও লাগে, বুঝতে না পারো, বা পরীক্ষায় এই যে তোমাদের যারা দাখিল পরীক্ষা আসছে এবার জন্য আমি যে সাজেশনটা দিয়েছি, এবং কোন পরীক্ষায় কিভাবে লিখবা, মার্জিন কিভাবে টানবা, এটার জন্য আরেকটা প্লে লিস্ট আছে, তোমরা ওটা দেখবা, ঠিক আছে। এবং তোমরা দেখো এখানে আমি সবগুলো প্রশ্ন, তোমরা ভিডিওটা ফস করে মানে বন্ধ করে করে স্ক্রিনশটটা নিয়ে নাও, ঠিক আছে। নাও, আমি সবগুলো প্রশ্ন 21, 22 তোমাদের পরীক্ষা যেহেতু হয়নি, তার বোর্ড প্রশ্ন নাই। 23 সালের প্রশ্নটা দেখো। হ্যাঁ, 23 সালে আবার একদমই, মানে 17, 18, 19, 20 সালে যা আসছে 23 সালে হুবহু গুলো আসছে, দেখো আমি লাল মার্ক লাল করে দিয়েছি। এখন যদি কেউ 23, 27, 28, 17, 18, 19, 20, 22-এরটা করে কমপ্লিট, 22 তো নাই, 23টা করে, তাহলে 24 সালে ফুল কমন। আর 24 সালটা যদি কেউ করতে পারে সবগুলো একত্রে, যদি কেউ সলভ করতে পারে, তাহলে 25 সালে সে 80% মার্ক কমন পাবে। কারণ আমি তোমাদেরকে বারবার বুঝাচ্ছি যে একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন কত পার্সেন্ট কমন আসে দাখিল পরীক্ষায়। আর তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবা, এবং তোমাদের যদি কোনো জায়গায় অস্পষ্ট থাকে কমেন্ট করে জানাবা। এবং তোমরা একটা মোট সমস্যা হচ্ছে, তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানতে চাও। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপে এত মানুষ মেসেজ দিলে আমি কিভাবে উত্তর দিব বলো তো। আমাদের মধ্যে রাগ করে যে ভাইয়া এত মেসেজ দিচ্ছি, আপনি অ্যান্সার দিচ্ছেন না, 2 দিন পরে অ্যান্সার দিচ্ছেন, এই সে এসে দেখো, অনেক লোক আছে। আমি ফাজালের যদি কাজ করি, আলেমের কাজ করি, দাখিলের কাজ করি, এই জন্য অসংখ্য মেসেজ আসে, এই জন্য আমার এগুলো কন্টিনিউ করা খুব কঠিন হয়ে পড়তেছে।
তো তোমরা একটা কাজ করবা, ওই হোয়াটসঅ্যাপ মেসেজ না দিয়ে তোমরা হচ্ছে এখানে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে তোমার প্রশ্নটা যদি আরো অন্য কারো জানার থাকে তাহলে সে যাতে উত্তরটা পেয়ে যায়, আমি উত্তরটা ওখানে দেবো, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটা, এটা যদি পিডিএফ লাগে, পিডিএফটা হচ্ছে আমার কাছে আছে। তোমরা, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক যুক্ত করে দেবো টেলিগ্রামে, তো ওখানে ক্লিক করলেই তোমরা সরাসরি এই প্রশ্নের ইয়েটা পেয়ে যাবা। তোমরা সেখানে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা মোবাইল থেকে পড়তে পারবা, ঠিক আছে? আর অবশ্যই যদি তোমরা কেউ চ্যানেল নতুন হয়ে থাকো, তোমাদের বেস্টমেট বন্ধু যারা আছে তাদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবা, যদি মনে করো যে এটা কোনো উপকার দেয় তোমাকে। আর অবশ্যই আমার যে সুপার সাজেশনটা দিয়েছি এটা ফলো করো, একদম নিশ্চিন্তে পরীক্ষা A+ পেয়ে যাবা, চিন্তা করো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই দোয়া করবা। ফি আমানিল্লাহ।